মর্নিং ফ্যামিলি। তোমরা হয়তো অনেকে উঠেছো, অনেকে ওঠোনি, বাট আমি ঘুমাইনি। এখন কটা বাজে জানো? এখন বাজে হচ্ছে 5টা 8 বাজে। দেখতে পাচ্ছ আমি কি করছি? দেখবে, তারাও দেখাচ্ছি। এই দেখো, এখন করবো হচ্ছে সুজিটা বসিয়েছি। এখন শুধু বাকি আছে ফ্রাইড রাইসটা আর তোমার এদিকে আলুর দমটা। এটা হলেই মোটামুটি হয়ে যাবে। সুজিটা হলে মোটামুটি ভোগের সব কিছুই কমপ্লিট হয়ে গেল। এই দেখো, এখানে ফ্রাইড রাইস হবে বলে সমস্ত কিছু রাখা আছে, কেটে রেখেছি। আর আলুর দম করব, তাই আলু ভাজছি। আর এই যে আলু ভাজা রয়েছে। আর দেখবে কি করেছি, এই দেখো ডেকোরেশন করেছি, এখন অনেক বাকি আছে। গোপুসোনা এখন ওপরে ঘুমাচ্ছে, ওকে আনিনি। আর এই দেখো তালের বড়া, নাড়ু, মালপোয়া, পাটিসাপটা, লুচি এদিকে কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে হচ্ছে সুজি করেছি। আর ফল তো এখন কোনো দরকার নেই, রয়েছে, পরে কাটবো। তো কমপ্লিটভাবে যখন সাজানো হয়ে যাবে তখন আবার দেখাবো। আলুর দমটা আর ফ্রাইড রাইসটা করবো, করার পরে একটু রেস্ট নেব, ঘুমাবো। আলপনা দেবো, আলপনা দিয়ে একটু ঘুমাবো। ঘুম থেকে উঠে বাকি কাজ গোছাবো, নাহলে পারবো না। একটু না ঘুমালে হবে না, বুঝেছো? একটু ঘুমিয়ে নেব। কাজ করে ঘুমালে নিশ্চিন্তে ঘুমানো যায়। সকালবেলাতে না আমার কোনো কাজই ওঠে না, এটা আমার বরাবরই অভ্যাস। যে কোনো কাজ আমাকে রাতে দাও, সুন্দর করতে পারি। কিন্তু সকালবেলাতে দাদাভাই বলছিল, ছেলে কি করেছে, ওই 1 গামলা আলু যে ভাজছি, এই আলুগুলো ছেলে সব ছাড়িয়েছে, ছাড়িয়ে সমস্তটাকে তোমার কেটেছে, অর্ধেক অর্ধেক করে কেটে সব গুছিয়ে রেখেছে। তারপরে লুচি করেছি, ময়দাটা মেখেছে, সবটাও করেছে ওগুলো। আর তোমার দাদাভাই তালটা ছেড়ে দিয়েছে। এরপর থেকে মটরশুঁটি এনে শুকিয়ে রেখে দেবো। দেখো, এটা 70 টাকা দিয়ে তোমাদের দাদাভাই কিনে নিয়ে এসছে। কতটা ছিল আমি জানি না, বাট 70 টাকা দাম নিয়েছে, এটুকু বললো। এগুলো সব ভেজে নিয়েছি, ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর একটু রয়েছে, এটুকু ভেজে তারপরে তুলবো। তো দেন চলো পরে আবার কথা বল। ঠাকুর ঘরের কাজ কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে আলুর দম করতে। এদিকে আলুর দম বসিয়েছি, আর এদিকে 2 কেজি চালের ফ্রাইড রাইসটাও কমপ্লিট হয়ে গেছে। দেখো তো কেমন হয়েছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবো। আলুর দমের কালারটা কত সুন্দর এসেছে না? বলবে কিন্তু তোমরা কেমন হয়েছে আলুর দমটা। আমার ছেলে টেস্ট করাও হয়ে গেছে, বুঝেছো? এই জাস্ট জল দিলাম, আলুগুলো সিদ্ধ হতে সময় দিতে হবে, ঢাকা দিয়ে দেবো, ঘুমাতে হবে, জানো তো। গুড ইভিনিং ফ্রেন্ড, ফাইনালি কমপ্লিট হয়ে গেছে আমার গোপুসোনার পুরো আসন সাজানো। কেমন হয়েছে অবশ্যই জানিও। দেখো, বেশি আলপনা দিইনি, অল্প করে ছোট্ট করে দিয়েছি। একটু ঘুমিয়েছি, ঘুম থেকে উঠে আলপনা টালপনা দিয়ে এগুলো সাজাগুজাটা করলাম। তো কেমন হয়েছে ডেকোরেশনটা অবশ্যই জানিও। আর আমার গোপুসোনাকে কেমন লাগছে অবশ্যই জানিও। গোপুসোনা এখন এরকম ড্রেসে দেখছো, কিন্তু গোপুসোনার ড্রেস চেঞ্জ হবে, গোপুসোনা স্নান করবে। তো এদিকে দেখো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। ডেকোরেশনটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর এদিকে গোপুসোনাকে স্নান করব বলে গোলাপ জল, দুধ, মধু টধু, ঘি ঠি দিয়ে সব রেডি করে রেখে দিয়েছি, দেখো। আর এই জামাগুলো সবাই গিফট করেছে, তোমাদের দাদাভাই, আমার ছেলে। তো এদিকে ফল টল সমস্ত কেটে ঠেটে একদম পুরোপুরিভাবে ফাইনালি গুছিয়ে নিয়েছি। দেখি কেমন সেজেছিস তুই, এদিকে ঘোর। কে সাজিয়ে দিয়েছে? ভালো লাগছে, সুন্দর লাগছে। তুই কি করছিস? ইস, এখানে আছড়াস না রে, ওই কুয়াপাড়ের ওখানে নিয়ে যা। তোর কাজ আমার ভাল লাগে না রে একটুও। আমিও রেডি হয়ে নিয়েছি। রেডি হয়ে গোপুসোনাকে স্নান করানোর আগে গোপুসোনাকে নিয়ে একটু আদর করে নিলাম, একটু গান করে নিলাম, করে সব জায়গাতে একটুখানি ভিডিও পোস্টও করে ফেললাম, স্টোরিও দিয়ে দিলাম।
সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের অঙ্গনে, উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের শোভালোকে। হ্যাপি বার্থডে গপু। ওলে বাবালি, দেখো কি নিয়ে এসেছি তোমার জন্য গিফট। ওলে বাবা রে, কত সুন্দর একটা গিফট দাদা ভাই এনেছে। চলো পরে দেখবো এটা। এখন আমার গপু সোনা কোথায় যাবে বলো তো? গপু সোনার আসন স্থাপন করবে, আসনে গিয়ে বসবে এখন। চলো, স্নান হয়ে গেছে, ড্রেস আপ হয়ে গেছে, এবার যাবে আসনে। হ্যাপি বার্থডে গপু। রাধে রাধে। সবাই কমেন্ট করে অবশ্যই বলো আমার গপু সোনাকে কেমন লাগছে, ঠিক আছে? একটা বেশি একটু আগে দেখেছো, আর এখন স্নান করার পরে সাজুগুজু করার পরে আমার গপু সোনাকে কেমন লাগছে সবাই কিন্তু জানাতে ভুলবে না। এটা গপু সোনাকে গপু সোনার দাদা ভাই গিফট করেছে। গপু সোনার দাদা ভাই এটা গিফট করেছে। গপু সোনাকে কেমন লাগছে বলবে। আর আমি ছোট্ট করে পুরোটাই আয়োজন করেছি, খুব ছোট আমার কাছে, কারণ আমার অনেক ইচ্ছে আমার গপু সোনার জন্মদিনটা খুব বড় করে মনের মতন করে করার। কিন্তু দুঃখের বিষয় এটাই যে আমার এখনো পর্যন্ত আমার গপু সোনার জন্য একটা সুন্দর রুম করতে পারিনি। যেদিন আমি একটা সুন্দর রুম করব সেদিন আমার গপু সোনাকে আমি সুন্দরভাবে অনেক ভোগ সাজিয়ে দেব। খুব ইচ্ছা আছে, জানি না সেই দিনটা কবে আসবে। চলে যা। নে নে, চলো পুজো কমপ্লিট। এবার আমার গপু সোনার সব পছন্দের জিনিস আমি রান্না করেছি, গপু সোনা খাওয়ার পালা। তো গপু সোনা তুমি খাও, ততক্ষণ আমরা ঘরে একটু রেস্ট নিয়ে নিই। তো চলো। এখন প্রায় বাজে 9টা 10-15, অনেকটাই রাত হয়ে গেছে। এবার প্রসাদ তো সবার বাড়ি বাড়ি দিয়ে আসতে হবে। ভাসুরের ছেলেকে ফোন করলাম, ও আসলে একটু আমার সাথে হাতে হাতে একটুখানি প্রসাদগুলোকে সমস্ত গুছিয়ে দিত। বাট ওদের ওখানে এত বৃষ্টি পড়ছে, বলছে কাকি বৃষ্টিটা একটু কমলেই যাবো। এদিকে তোমাদের দাদা ভাইও ডিউটির চাপ, আসতেও পারছে না। এবার কি করব, আমি বসে পড়লাম। ছেলে বললো মা আমি হেল্প করে দিই, তুমি গুছিয়ে নাও।
তো ছেলে ছোট মানুষ কতটাই বা পারবে, তবুও আমার ছেলে অনেক পারে, তোমরা তো দেখেইছো। আর ওর আসতে দেরি দেখে আমি বললাম না সবাইকে প্রসাদ দিয়ে দিই। তার মধ্যে আমাদের ভাড়াটিয়া ছেলেটা এসেছিলো, ওর আবার পড়া আছে, তো সেই কারণে ওকে দিতে গিয়ে তারপরে কি মনে হলো আমি বাড়তে শুরু করি, দেখি ও তো বলেছে বৃষ্টিটা কমলে আসবে। তো এই বলতে বলতে ও বললো যে বৃষ্টি কমছে না, আমি ফোন করলাম তো চলে এসেছে। তো দেখো আমি এদিকে ফ্রাইড রাইসটা গুছিয়ে নিয়েছি, আর ওদিকেও আলুর দমটা সব কন্টেনারে করে তুলছে। আর বলো না, কি বলবো, প্রসাদটা দিতে যাবে এত ঝামারে বৃষ্টি হচ্ছে, কি করব বুঝতে পারছি না। আর বেশি রাতও তো করা যাবে না বৃষ্টি কমার অপেক্ষায়। তারপরে ননদের ছেলে আর আমার ছেলে দুজনে মিলে ছাতা মাথায় দিয়ে সবার বাড়িতে প্রসাদ দিয়ে এসছে। এদিকে কেকা এসছে আর স্যার এসছে, ছেলে গেল স্যারকে আর কেকাকে প্রসাদ দিতে। ভালো করে ভিডিও করতে পারিস, এমনি করে ঠিক আছে। কে 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 এসেছে? কে এলো? কে গো? দেখি কে এসেছে, কে এসেছে? এই যে চিনতে পেরেছে, দেখেছো? হ্যাঁ 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 করো। হ্যাঁ কেটে ওই ডাকছে, ডাক ননা বাবা ডাকছে, শুনে শুনে তো কি বলছে। এ তোমার ও খাওয়া দাওয়া হয়ে গেছে? দুপুর করেছি। আসতে পাওয়া যায় না কাউকে গো, যখন দরকার সব কাজ কমপ্লিট হয়েছে, এই জাস্ট একটু ফ্রি হলাম। আর শরীর চলছে না, এবার একটু ঘুমাতে হবে গো, আর ভালো লাগছে না। এবার পড়লেই মনে হয় আজকে একদম কোথায় চলে যাব কে জানে। তো যাই হোক, চলো আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো।